ছোট্ট একটি গল্প কিন্তু শিক্ষণীয়। এক গরিব স্বামী স্ত্রী একটি ছোট গ্রামে বাস করতেন। তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোনো সন্তান ছিল না। তারা তাকে সবচেয়ে সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলেন। ছেলে গ্রামের কাছে একটি শহরে হতে ইঞ্জিনিয়ারিং পাশ করে। ভাগ্যবশত সে এক ধনী মেয়েকে বিয়ে করে। প্রথম দিকে ছেলে আর তার বউ তার মা বাবার সাথেই গ্রামে থাকতো। শীঘ্রই ছেলের বউ গ্রাম পরিবেশে হাঁপিয়ে উঠে আর তার স্বামীকে তার মা বাবা ছেড়ে শহরে থাকতে বলে। কিছুদিন পরেই ছেলে পত্রিকায় বিদেশে একটি চাকরি বিজ্ঞাপন দেখতে পায়। সে সেই চাকরিটা পেয়ে যায় আর তার বউকে নিয়ে বিদেশে চলে যায়। নিয়মিত সে তার মা বাবাকে টাকা পাঠাতে থাকে, কিন্তু এক সময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয় আর তার মা বাবা যে জীবিত সে কথা সে ভুলে যায়। প্রতি বছর সে হজ করতে থাকে। একবার হজ করে ফিরে এসে সে স্বপ্ন দেখলো যে কে যেন তাকে বলছে তার হজ কবুল হয়নি। একদিন সে তার এই ঘটনা এক মুফতি আলিমের নিকট খুলে বলল। আলিম তাকে তার দেশে ফিরে গিয়ে মা বাবার সাথে দেখা করতে পরামর্শ দেন। সে তার দেশে ফিরে গেল। সে তার গ্রামে সীমানায় প্রবেশ করলো, কিন্তু সে দেখলো সবকিছুই কেমন যেন বদলে গেছে। সে তার বাড়ি খুঁজে পেল না। সে এক ছোট ছেলেকে তার বাড়ি অবস্থান কিছু বর্ণনা দিল। ছোট ছেলেটি তার একটি বাড়ি দিকে ইশারা করে বলল, এই বাড়িতে এক অন্ধ বৃদ্ধ মহিলা থাকেন যার স্বামী কয়েক মাস আগেই মারা যান। তার একমাত্র ছোট ছেলে যে কিনা বহু বছর আগেই বিদেশে চলে গেছে আর ফিরে আসেনি। দুর্ভাগ্যবান লোকটি ছেলে তার বাড়িতে প্রবেশ করে দেখলো যে তার মা বিছানায় শুয়ে আছে। সে নিঃশব্দে প্রবেশ করলো যাতে তার মা জেগে না ওঠে। সে শুনলো তার মা কি যেন একা একা চুপি চুপি বলছেন। সে তার আরো কাছে আসলো যাতে তার কথা শুনতে পারে। সে শুনলো তার মা বলছেন, হে আল্লাহ, আমি এখন অনেক বৃদ্ধ অন্ধ মহিলা। আমার স্বামীও অনেক আগে মারা গেছেন। এখন আমাকে কবরে নামানোর মতো কোনো মহরম পুরুষ নেই। তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমার কাছে পাঠিয়ে দাও। আজকে সেই গর্ভধারণী মার দোয়া আল্লাহ কবুল করে নিছেন। তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিলেন। এখানেই গল্পটি শেষ।